নমস্কার। দেখুন, সিএসসি কলকাতাতে ওয়েবসাইটটি দেখুন। আমি সিএসসি ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন সিএসসি। সিএসসিতে আপনারা কিভাবে চাকরি পাবেন। সিএসসি কলকাতা বিদ্যুৎ দপ্তরে আপনারা কিভাবে চাকরি পাবেন, কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করে রাখতে হবে, ওরা চাকরির জন্য কি কি প্রসেস আছে, ওখানে কি কি প্রোগ্রাম ওরা লঞ্চ করে ট্রেনি হিসাবে, সব আমি আজকে আপনাদেরকে বলবো। দেখুন, দেখুন ওয়েবসাইটে আমরা নিচের দিকে যাচ্ছি। ওয়েবসাইটটি পুরো ভালো করে দেখুন। চাকরি সংক্রান্ত নোটিশের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে পেলেন ফুল ওয়েবসাইটটা। দেখুন এখানে বাঁদিকে কোনায় সিএসসি হাউস, চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এটা ওদের অফিস অ্যাড্রেস কলকাতার, ওয়েস্ট বেঙ্গলে। এবারে দেখুন কেরিয়ার উপরে, আমি কেরিয়ারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কেরিয়ার পেজ খুলে গেছে। বিফোর ওয়ান অফ ইন্ডিয়াস ওল্ডেস্ট প্রাইভেট পাওয়ার ইউনিট, সিইএসসি। ডিক্লারেশন এগেনস্ট ফ্রড অ্যান্ড জব অফারিংস। ওরা লিখেই দিয়েছে সিএসসি বাইরে থেকে এরকম কারোর কাছ থেকে 100 টাকা 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে বা 1000 টাকা নিয়ে আপনাকে ঢুকিয়ে দেবে, এরকম কিছু হয় না। এরকমভাবে চাকরি পাওয়া যায় না। তো ওরকমভাবে কাউকে টাকা দেবেনও না। কেউ যদি ফোন নাম্বার দিয়ে বলে রেজিস্ট্রেশন করিয়ে যান, পরে ডেকে যাবে 1000 টাকা লাগবে, এসব করবেন না। কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে রাখুন। এখানে দেখুন, ওরা ট্যালেন্ট অ্যাকুইজিশনের জন্য বিভিন্ন কলেজে, টেকনিক্যাল কলেজগুলিতে উন্মেষ এই নামে একটি প্রজেক্ট শুরু করেছেন। উন্মেষের মাধ্যমে ওরা বিভিন্ন কলেজে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ওনারা নির্বাচন করে থাকেন। আপনি ডিরেক্টও অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে ভিডিওটি দেখতে থাকুন, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমি সব দেখিয়ে দেবো কী করতে হবে আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন যেটা উন্মেষ প্রজেক্ট। তার নিচে আর একটা দেখুন, এটা ইন জেনারেল উন্মেষটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্যে, আর নিচে অন্যান্য ডিপার্টমেন্টের জন্যে দেখুন এটা অন্বেষণ। এগুলো বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজে গিয়ে ওনারা সিলেকশন করেন। এক্ষেত্রে আপনাদেরকেও তখন যখন সিলেকশনের সময় আপনাদেরকেও ডাকা হবে, আপনারা নিজে থেকে অ্যাপ্লাই করে রাখলে ইন্টারভিউর জন্যে। দেখুন আমি পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি, দেখতে থাকুন ভিডিওটি। দেখুন ওই দুটো প্রজেক্টের আন্ডারে ওরা অ্যাপ্রেন্টিসও করিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা তখন লার্নার হিসাবেই ঢুকতে পারবেন। ওনারা নিয়ে ট্রেনিং করান। অবশ্যই অন জব ট্রেনিংয়ের সময়ও কিছু পেমেন্ট ওনারা দেন স্যালারি মতো, তারপরে জয়েনিং হয়। আমি আর নিচের দিকে যাচ্ছি, দেখাচ্ছি কোত্থেকে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন সাবমিট ইউর রিজিউম, সাবমিট ইন ইউর রিজিউম। এখানে দেখুন প্রসিড। এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করে রাখতে হবে। ক্লিক করুন ওর উপরে। কীভাবে অ্যাপ্লাই করবেন দেখে নিন। এটা ডিটেলসটা আমি ক্লিক করবো। এবারে আপনাকে ফর্মটা দেখাবো কীভাবে কী ফিল আপ করবেন। এবার এখানে একটু তার আগে দেখিয়ে নিই, এই উন্মেষ ওনাদের যে প্রোগ্রামটার কথা বললাম সেটা সম্বন্ধে আপনারা চেক করে নিতে পারবেন অনলাইনে। দেখুন সিইএসসি উন্মেষ,
দেখুন এখান থেকে চেক করলে আপনার সিএসইউ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কোথায় কোথায় হয়, কখন কখন হয়, কিভাবে হয়, সব আপনারা জানতে পারবেন। জাস্ট গুগল ক্রোমের পেজে টাইপ করলেই আপনারা দেখতে পাবেন এগুলো সব ডিটেলসগুলো। ইন্টার্নশিপ অন ক্যাম্পাস, যেটা আপনাদের বললাম যে ক্যাম্পাস থেকেই ইন্টার্নশিপের জন্য নিয়ে নেয় ওরা। এক্ষেত্রে চিন্তার কিছু নেই যে শুধু ক্যাম্পাস থেকেই নেয়। আপনি পাস আউট হয়ে থাকলে, হয়তো আপনার ক্যাম্পাসে আসেনি, সেক্ষেত্রে আপনি পাস আউট হয়ে থাকলে আপনার টেকনিক্যাল নলেজের বা আপনি এমবিএর কোনো কিছু থাকলে, আপনার মনে হলে আপনি সিএসসিতে কাজ করতে পারবেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনার রিজিউম এখানে সাবমিট করে রাখুন। দেখুন আমি ক্লিক করেছি, ফর্মটা ওপেন হয়ে গেছে, সাবমিট ইউর রিজিউম। এখানে দেখুন নাম, আপনার নাম বসান, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে ফর্মগুলো ধীরে ধীরে ফিল আপ করুন। ডেট অফ বার্থ আমি একটা র্যান্ডাম ফিল আপ করে দিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন। সিটি, স্টেট, সিটি কলকাতা লিখবেন। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে ওটিপি আসবে সাবমিট করার আগে আপনাদের। 10th স্ট্যান্ডার্ড, ইয়ার অফ পাসিং, বোর্ড, পার্সেন্টেজ, আদার্স যেটা নিচের ডিটেলস দেওয়া আছে ওখানে আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে কিছু নাও দিতে পারেন, ওটাকে ছেড়ে দিতে পারেন। হাই সেকেন্ডারিও তাই, একই রকম ফিল আপ করবেন। ডিগ্রি কোর্স, এখানে দেখুন ডিপ্লোমা ফিল আপ করছি। ডিপ্লোমাটা আপনাদের যে কোর্স আছে তার ডিপ্লোমা থাকলে সেটা দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। কম্পিউটার ডিপ্লোমা থাকলে দেবেন, টেকনিক্যাল ডিপ্লোমা থাকলে দেবেন, ম্যানেজমেন্টের কোনো ডিপ্লোমা থাকলে দেবেন। সিলেক্ট করলে কিন্তু আপনাদের সব ঘরগুলি পূরণ করতে হবে, নাহলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। এবার আপনি যে কোর্সে ডিগ্রি করেছেন সেটা দিয়ে দেবেন, বিএ হোক, বিএসসি হোক, বা টেকনিক্যাল হোক, বিবিএ হোক, তো সেই হিসেবে আপনারটা হিসেবে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন স্টার্ট ইয়ার, আপনার পাস ইয়ারের আর স্টার্ট ইয়ার দুটোই বসাতে হবে। কবে থেকে আপনার শুরু হয়েছে গ্র্যাজুয়েশন আর কমপ্লিট ইয়ার। তারপরে দেখুন ওখানে কনফার্মেশন দিতে হবে আপনার কমপ্লিট হয়েছে না রানিং আছে। টাইপ দেখুন ফুল টাইম না পার্ট টাইম, এগুলো সবই আপনাদের বসাতে হবে। যারা সেমিস্টারে দিয়েছেন তারা সেমিস্টারে, যারা আগে পরীক্ষা দিয়েছেন যাদের সেমিস্টার ছিল না তখন, তারা ওখানে থার্ড ইয়ার লিখে দেবেন, শুধু 3 বসিয়ে দেবেন। পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে এক্সপিরিয়েন্স, এগুলো সব বসাবেন যেরকমভাবে বসানো ফর্মটা রয়েছে। বসানোর পরে আপনি যদি কোনো মেডেল বা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেক্ষেত্রেও বসানোর জায়গা আছে। এখানে দেখুন ফ্যামিলি ডিটেলস বসিয়ে দিলেন। আচ্ছা, এখানে বাদ গেছে জেন্ডারটা আবার দিয়ে দিলাম, ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ফর্মটা ফিল আপ করছি না, তো ঠিক করে দেখিনি, জাস্ট র্যান্ডাম বসিয়ে যাচ্ছি। আবার কিছু মিস হয়ে গেছে কোনো ঘর, সেটা বসাতে হবে। আচ্ছা, কমপ্লিশন ইয়ার তখন নেয়নি। সাবমিট। এবার দেখুন ওটিপি,
এখানে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করবেন, সাবমিট হয়ে যাবে। তারপর রিজিউম আপনার সাবমিট করে দেবেন, আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। ওরা আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করে নেবে।